তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার রাতের তাহাজ্জুদ নামাজের পর দোয়া করলেও কেন তা কবুল হয় না? তুমি কি রাত জেগে আল্লাহর কাছে হাত তুলে বিলাপ করো কিন্তু কোনো আশার আলো দেখছ না? তাহলে একবার নিজেকে প্রশ্ন করো, তুমি হয়তো এই 7টি ভুলের মধ্যে কোনোটা করছো। আজকের এই ভিডিওতে আমি তোমাকে জানাবো সেই 7টি ভুল যেগুলো করলে তোমার তাহাজ্জুদ দোয়া কখনোই কবুল হবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি তোমার জন্য দেব কিছু বিশেষ আমল যা আল্লাহর রহমত পেতে তোমাকে সাহায্য করবে। এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে লাইক দিয়ে তোমার ভালোবাসা জানাতে ভুলবে না। আজকের এই ভিডিওটির লাইক টার্গেট 100, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখো। তো চলো শুরু করি। নাম্বার 1, গুনাহে ডুব দেওয়া। তাহাজ্জুদ নামাজের দোয়া কবুলের সবচেয়ে বড় বাধা হলো গুনাহ। তুমি যতই রাত জেগে নামাজ পড়ো, যতই কান্নাকাটি করো, যদি তোমার হৃদয়ে গুনাহ থাকে তাহলে আল্লাহ তোমার দোয়া শুনবেন না। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি মনে করো যে তোমরা বিশ্বাস করছো অথচ তোমাদের মাঝে যারা গুনাহ করে তারা আল্লাহর রহমত থেকে আলাদা হবে? না, তারা অবশ্যই দুঃখে ডুবে থাকবে। তাই তোমার প্রথম কাজ হলো তোমার সব গুনাহ থেকে তওবা করা, মন থেকে পাপ ত্যাগ করা। একজন সালাফি উলামা বলেছেন, যে ব্যক্তি পাপ থেকে ফিরতে চায় না তার দোয়া কবুল হওয়া কঠিন। আমাদের ছোটখাটো গুনাহ যেমন মিথ্যা বলা, অন্যায় করা, মনের অজান্তে কোকাজ করা, এগুলো আমাদের দোয়া কবুলের বাধা দেয়। সুতরাং গুনাহ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করো, আল্লাহর কাছে সাদা হৃদয় নিয়ে যাও। নাম্বার 2, নিয়ত সঠিক না রাখা। নিয়ত হচ্ছে আমলের প্রাণ। তাহাজ্জুদ নামাজ পড়ার আগে তোমার নিয়ত হওয়া দরকার যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই নামাজ আদায় করছি। নিয়ত যদি ভুল হয় তাহলে নামাজ হবে শূন্য, দোয়াও হবে অসম্পূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমল নির্ভর করে নিয়তের উপর এবং প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী বাড়বে। তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করার সময় তোমার নিয়ত হওয়া উচিত যে, আল্লাহ, আমি রাতের এই নামাজ এবং এই দোয়া তোমার সন্তুষ্টির জন্য করছি। আমার গুনাহ মাফ করো, আমার দোয়া কবুল করো। নিয়ত যদি সঠিক না থাকে, দোয়া যেমন নামাজের অংশ, ঠিক তেমনি সেটাও কবুল হবে না। অনেকেই নামাজ পড়ে, তারপর নিজের ইচ্ছামতো দোয়া করে, অথচ মনে মনে কষ্ট থাকে বা ঈমান দুর্বল থাকে, এতে নিয়ত ভঙ্গ হয়। নিয়তকে পরিশুদ্ধ করো, মন থেকে আল্লাহর ইবাদত করো, দোয়া কবুল হবে নিশ্চিত। নাম্বার 3, দোয়া করার সময় ধৈর্য হারানো। তুমি কি কখনো দোয়া করেছ কিন্তু মনে হয় আল্লাহ শুনছেন না, তাই কি তাড়াহুড়ো করছো? এই তাড়াহুড়ো করাটা তোমার দোয়া কবুলের বড় বাধা। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন ধৈর্য ধরতে। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তাহাজ্জুদের পর দোয়া করো, কিন্তু বিশ্বাস রাখো আল্লাহ যেভাবে সেরাটা জানেন তোমার জন্য সেরাটা দেবেন। ধৈর্য না হারালে আল্লাহ তোমার দোয়াকে কবুল করবেন, কিন্তু তাড়াহুড়ো করলে তোমার ঈমান দুর্বল হবে আর দোয়া গ্রহণ বাধাগ্রস্ত হবে। সত্যিকারের বিশ্বাসী তোমাকে ধৈর্য শেখাবে, আর ধৈর্যের মাঝেই আল্লাহর রহমত লুকিয়ে আছে। একজন সাহাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছিলেন, হে রাসূল, আমি দোয়া করছি কিন্তু আল্লাহর থেকে কোনো সাড়া পাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ধৈর্য ধরছো? তিনি বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ধৈর্য ধরো। নাম্বার 4, তাহাজ্জুদের নামাজ শেষে অবিলম্বে দোয়া না করা। তাহাজ্জুদ নামাজের পর দোয়া করার সঠিক সময় অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই নামাজ শেষে দোয়া করার জন্য অপেক্ষা করে বা অন্য কাজে মনোযোগ দেয়, এই কারণেই তারা সময় নষ্ট করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, তাহাজ্জুদের নামাজ শেষে অবিলম্বে দোয়া করতে হবে, কারণ এই সময় আল্লাহর নিকট দোয়া কবুল হওয়ার বিশেষ সময়। হাদিসে এসেছে, তাহাজ্জুদ নামাজের পর দোয়া সর্বোচ্চ সময় কবুল হয়। তাই নামাজ শেষ হতেই আল্লাহর কাছে মন থেকে দোয়া করো। তোমার কষ্ট, আশা, গোপন চাওয়া খুলে দাও। দোয়া করার সময় মনোযোগ দাও, শুধু মুখে বলবে না, হৃদয় দিয়ে বলো। এই সময় দোয়া দ্রুত কবুল হয় আর আল্লাহর কাছে যাওয়ার অন্যতম সুযোগ। এমনকি নামাজের সময় দোয়া না করা কিংবা পরে করাটা অনেক সময় দোয়া কবুলের বাধা হয়ে দাঁড়ায়। অতএব নামাজ শেষে দেরি না করে তাৎক্ষণিকভাবে দোয়া করো। নাম্বার 5, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা না রাখা। তাহাজ্জুদের নামাজ শেষে দোয়া করার পর অনেকেই আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে পারে না। তুমি কি কখনো চিন্তা করেছো তুমি দোয়া করছো কিন্তু ফলাফল আসেনি, তাই তুমি অবাক হয়ে গেছো? এটা হতে পারে তোমার তাওয়াক্কুলের অভাবের জন্য। তাওয়াক্কুল মানে হলো আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা, ফলাফল নিয়ে চিন্তা না করা। কোরআনে আল্লাহ বলেন, তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো তবে তিনি তোমার জন্য যথেষ্ট। তাওয়াক্কুল ছাড়া দোয়া আদায় অসম্পূর্ণ। অনেক সময় আল্লাহ পরিপূর্ণ পরিকল্পনা করেন, তুমি দেরি বা অন্য কোনো পথে লাভ পাবে। এজন্য তাওয়াক্কুল রাখো। তাওয়াক্কুল না করলে তোমার দোয়া কবুল হওয়া কঠিন হবে।
তাই দোয়া করার পর আল্লাহর ওপর নির্ভর করো, তোমার বিশ্বাসকে ধীর করো। নাম্বার 6, অন্যায় জীবনযাপন করা। আমাদের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় ছোট ছোট অন্যায় করি, কিন্তু জানো, অন্যায় করা দোয়া কবুলের বড় বাধা। যেমন অন্যের অধিকার কেড়ে নেওয়া, অন্যায়ভাবে কারো ক্ষতি করা, হিংসা করা। আল্লাহ বলেন, যে ব্যক্তি অন্যায় করে তার দোয়া কবুল হয় না। তাহাজ্জুদের নামাজের পর তোমার দোয়া তখনই কবুল হবে যখন তুমি অন্যায় থেকে বিরত থাকবে। অন্যের অধিকার ফিরিয়ে দাও, পাপ থেকে দূরে থাকো, এতে আল্লাহর রহমত এসে দোয়া কবুল হবে। নাম্বার 7, দোয়ায় অশুদ্ধতা থাকা, যেমন অহংকার, সন্দেহ বা অবিশ্বাস। তাহাজ্জুদের নামাজের শেষে দোয়া করো নিখুঁত বিশ্বাস নিয়েই, কখনো দোয়ায় অহংকার বা সন্দেহ মেশাতে যেও না। অহংকার করলে মনে হয় আমার নিজের কারণে আল্লাহ আমার দোয়াকে ফিরিয়ে দেবেন, এটা বড় ভুল। আমাদের সবকিছু আল্লাহর দান। সন্দেহ হলে বুঝবে যে তোমার ঈমান দুর্বল। দোয়ায় বিশ্বাস রাখো, আল্লাহ নিশ্চয়ই শুনছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মুকুট। সুতরাং বিশ্বাস রেখে দোয়া করো। বিশ্বাসে পূর্ণ দোয়া করো, তাহাজ্জুদ দোয়া কবুল হবে। এই ছিল তোমার জন্য 7টি বড় ভুল, যেগুলো করলে তাহাজ্জুদ নামাজের পর দোয়া কবুল হওয়া কঠিন হয়। তাহাজ্জুদ নামাজ পড়ো, সঠিক নিয়ত করো, গুনাহ ত্যাগ করো, ধৈর্য ধরো, তাওয়াক্কুল রাখো আর সৎ জীবনযাপন করো। আল্লাহ তোমার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে জানাও, আর কমেন্টে বলো তুমি কোন ভুলগুলো আগে করেছিলে। শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গেও, যাতে তারাও জানতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।